পুরা কোরআনের হাফিজ হয়েছে, পুরো কোরআন মুখস্থ করে এসেছে। যেই ওয়াহাবি মৌলবী এতদিন বক্তব্য দিচ্ছিল আব্দুল কাদের জিলানী মায়াকবার থেকে 17 বার কোরআন মুখস্থ করে দিলে কি করা হয়, ওই মৌলবী এখন বলছে এই বাচ্চা পুরো কোরআন হাফিজ হয়েছে, এটা কোরআন পাকের মুজিজা। তো আব্দুল কাদের জিলানীর বেলা তোর মুজিজা কোথায় গেল? আজকের বাচ্চা যদি পুরো কোরআন মুখস্থ করে আসতে পারে, বিশ্বাস করছো? তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী 17 পারা কোরআন মুখস্থ করেছেন, এটা বিশ্বাস করলে আমাদের দোষটা হয়ে গেল না? আমরা দোষী আর তোমরা আজকের ব্যাপারে মানছো, আজকের ছেলের ব্যাপারে তোমরা খুব ইমানদার। তাহলে দুশমনটা কোথায় আছে বুঝতে পারছেন? এর দুশমনি হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে। মোবাইল আপনারা সার্চ করবেন, বাংলাদেশের ওয়াহাবি মৌলবী বক্তব্য দিচ্ছে যে একটা আরবের বাচ্চা পুরো কোরআন মুখস্থ করে এসেছে, এটা কোরআন পাকের মুজিজা। আমি বললাম শোনো, আরবের বাচ্চা পুরো কোরআন মুখস্থ করে এসেছে, এটা কোরআন পাকের মুজিজা। আব্দুল কাদের জিলানী 17 পারা কোরআনের হাফিজ হয়ে এসেছে, এটা আব্দুল কাদের জিলানীর কারামত। ধরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা তো ইমানদার আউলিয়া কিরামকে মহব্বত করনে वाला, সুতরাং আল্লাহ ওয়ালাদের কাছে সাহায্য প্রার্থনা করা, নবী পাককে মুসিবতের টাইমে ডাক দেওয়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, হাসান হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এইগুলোকে কেউ শিরক করলে, বিদআত করলে, এগুলো শিরক বিদআত হবে না। মোল্লা দলিল কি দেয়? যে যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া ডাকছো, আল্লাহ কোরআনে বলেছে যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত মুসিবতের টাইমে ডাক দাও, তারা একটা মাছি তৈরি করতে পারে না। তাদের সামনে থেকে যদি মাছি খাবার নিয়ে ভাগে, ওই মাছিটাকে তারা ধরতে পারে না। সুতরাং তোমরা যে নবীকে ডাকছো, ওলিকে ডাকছো, এটা শিরক, কিছু করতে পারো না তারা। আপনি জানেন এই আয়াত অবতীর্ণ হয়েছে মূর্তির ব্যাপারে। কিসের ব্যাপারে? মূর্তির ব্যাপারে। আরবের মানুষেরা মূর্তির কাছে সাহায্য চাইতো, তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। আচ্ছা বলেন তো, যদি কোনো মূর্তির সামনে কলা রাখে, প্রসাদ রাখে হিন্দু ভাইরা, যদি কোনো মাছি প্রসাদটা নিয়ে উড়ে চলে যায়, তাহলে ওই মূর্তিটা কাটতে পারবে? পারবে? ওদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, আর ফিট করে আউলিয়া আম্বিয়ার উপরে। তাই বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নিকৃষ্ট কওম হচ্ছে খারজি, তারা ভূতের আয়াত গুলিকে আম্বিয়া এবং আউলিয়ার উপরে চাসপা করবে, ফিট করবে। তাই এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। মুসিবতের টাইমে আউলিয়া কিরামকে ডাকা, ইয়া গস বলে ডাকা, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা, এটা ইসলামিক জায়েজ আছে। এটা কোনো অ্যাঙ্গেল থেকে বাবা শিরক না। যদি শিরক হয়, সাহাবায়ে কেরাম দেখেছেন কি ফতোয়া দিবেন, আহলে বাইত দেখেছেন কি ফতোয়া দিবেন। সুতরাং এটা কোনো মতে শিরক না। যেটা নবী করেছেন, সাহাবা করেছেন, এটা কোনোদিন শিরক হতে পারে না। এটা হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরেও উম্মতের সাহায্য করতে পারে। যদি কোনো ব্যক্তি বলে ইন্তিকালের পরে নবী সাহায্য করতে পারে না, কোনো উপকার করতে পারে না, তার এটা ভুল। ওই মৌলবীর এটা দুশমনী, নবী পাকের গুস্তাখ। কারণ মাজমাউ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিস নিয়েছেন, হাদিসটিকে সহিহ বলেছেন। নবী পাক বলেছেন তোমাদের আমলগুলিকে আমার দরবারে পেশ করা হয়, যদি তোমাদের ভালো আমল দেখি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছো। যদি তোমাদের খারাপ আমল দেখি, আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের হয়ে নবী পাক ক্ষমা চাই, এটা আমাদের উপকার হলো কি হলো না? আমাদের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন, উপকার হলো কি হলো না? একটু জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। তার কারণে এটা মনে করিয়েন না নবী ইন্তিকাল করে শেষ হয়ে গেছে। এখনো নবী নিজের রওজা মুবারকে জিন্দা, যেখানে চাই আত্মানা সহ শরীরে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি হাদিস বলে আমি বক্তব্য শেষ করব। নাম আমি জানি না, নাম না দিয়ে সৈয়দ মাহিরুল কাদরি মাদ্দাজিল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ। সৈয়দ কাকে বলা হয় জানেন তো আপনারা? যারা নবীর বংশ থেকে চলে আসছে না, কারবালার ময়দানে একজন নবী পাকের বংশের আওলাদ ছিলেন ইমাম যাইনুল আবেদিন। তিনার সন্তান থেকে ফুলগুলো আমাদের কাছে এসেছে। আল্লাহ পাক এদের তাজিম ও সম্মান করার তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ইসলাম, আমি আর বক্তব্য রাখবো না। আওলাদে রাসূল, আওলাদে গৌসে আযম উপস্থিত হয়েছে। তারপরে হুজুর কাদরি মিয়া সাহেব আসলেন, ইনাদের বক্তব্য আপনারা শ্রবণ করবেন। আল্লাহ পাক সকলকে কবুল করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। নিজের ঈমান আকীদাকে মজবুত রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান বাদে যত ফিরকা বের হচ্ছে সব জাহান্নামী ফিরকা, বিদআতি ফিরকা। এদের আকীদা খারাপ, এদের আকীদা নিজের বানানো আকীদা। সুন্নিদের আকীদা মুস্তাফার দাওয়া আকীদা বলছে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।